এইটা হচ্ছে আই থিঙ্ক রাঙামাটির নিউ মার্কেট। চলে যাচ্ছিলাম চিটাগাং, কাপ্তায় এসে হঠাৎ করে মনে হলো যে না, এখন আসলে আরেকটু ঘোরা দরকার। এখন লিচু বাগান ফেরি পার হয়ে এখন চলে যাচ্ছি বান্দরবন। এই যে ধরেন ব্যাগ গুছাচ্ছি, বেরোচ্ছি, বাইক চালাচ্ছি পাহাড়ে। আজকে 3 দিন ধরে কাশ্মীর পাহাড়ে আমি এই পাহাড়েই 3 দিন ধরে আছি। গতকালকে রাঙামাটি পৌঁছেছিলাম অ্যারাউন্ড 4:30টার দিকে। তো ওই যে হোটেল অ্যাম্বাসেডারে রুম নিয়েছিলাম 1800 টাকা। ওখানে আবার সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো কালকে আসার পরে ওই যে ঘুরছি কিছুক্ষণ, খুব একটা বাইরে বেরোয় নেই। 4:30টার পরে যদিও বিকেলবেলা আর বেরোয় নেই। এখন একটু ক্লাউডি ওয়েদার, বৃষ্টি হতে পারে। সো আজকে বেরিয়েছি চিটং, মানে আসলে বাসায় চলে যাব এই উদ্দেশ্যে। এখন রাঙামাটি শহরে একটা ঢু মারছি, ঢু মেরে এই যে কাপ্তাই দিয়ে যাব, একটু লং রুটে যাব, কাপ্তাইটাও ঘুরে যাই। এখন 12টা 4, 368 কিলোমিটার এই ট্রিপে চালাইছি। আমি তেল নিচ্ছি 500 টাকার। এর আগে ট্যাঙ্কি ফুল করছিলাম, ট্যাঙ্কি ফুলের পরে এখন আবার 500 টাকার তেল নিয়ে এখন আবার রওনা দিছি। সো এটা হলো রাঙামাটি শহর। এইটা হচ্ছে আই থিঙ্ক রাঙামাটির নিউ মার্কেট। এটা নিউ মার্কেট, হ্যাঁ, বিপণী বিতান, শৈল বিপণী বিতান। রাঙামাটি অনেক স্মার্ট শহর, ইটস ট্রু। কম্পারেটিভলি বান্দরবন, ইভেন খাগড়াছড়ি থেকেও রাঙামাটি অনেক স্মার্ট, বান্দরবন থেকেও রাঙামাটি অনেক স্মার্ট। কয়েক ফোঁটা বৃষ্টি পড়তেছে। এখন 12টা 22। এখন আমরা আসাম বস্তি ব্রিজে। একটু ফিল নেই, ব্রিজের ব্যাপারটা একটু দেখি। সামনে পুরোটা মেঘ। আমরা আই থিঙ্ক এদিক দিয়ে যাব। পরিস্থিতি খুব সুন্দর লাগতেছে, অনুকূলে। এই পরিস্থিতিতে বাইক চালাতে মজা লাগে। হালকা হালকা মেঘ আছে। লাস্ট ডে ট্রিপ। এখন 12টা 24, বৃষ্টি পড়তেছে গুড়িগুড়ি। আমরা সামনের দিকে যাব। ক্যামেরা নিয়ে রিস্ক নেওয়ার দরকার নেই। আমি ক্যামেরাটা অফ করি, যদি বৃষ্টি না পাই আমি ক্যামেরা অন করে তাহলে নেক্সট আপডেটটা দেখি, জানাবো। তো আপাতত খুদা হাফেজ। চলে যাচ্ছিলাম চিটাগাং, কাপ্তায় এসে হঠাৎ করে মনে হলো যে না, এখন আসলে আরেকটু ঘোরা দরকার। এখন লিচু বাগান ফেরি পার হয়ে এখন চলে যাচ্ছি বান্দরবন। আসলে সামনে মেঘ যেদিকে ওইদিকেই চলে যাচ্ছি। আপাতত ব্যাপারটা হলো এইরকম আর কি। মানে আমি জানি না এই ট্রিপ কখন শেষ হবে। 412 কিলোমিটারের মতো গাড়ি এখনও চলছে বান্দরবনে। এখান থেকে আরও আই থিঙ্ক 40 কিলোর মতো বাকি আছে। সামনে বৃষ্টি পেতে পারি, সম্ভাবনা আছে প্রচুর। সো এটাই এখন কারেন্ট সিচুয়েশন। 2:56, দুপুরে খাওয়া দাওয়া করি নাই এখনও। বাঙালখালিয়ার দিকে যাচ্ছি। বাঙালখালিয়ার দিকে আমি একবার গেছিলাম, রাজস্থলী ওই বাঙালখালিয়ার দিক দিয়েই যায়। তো বান্দরবন ওই দিক দিয়ে একবার গেছি, আই থিঙ্ক একবার গেছি। এটা আমার সেকেন্ড টাইম। সো দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ, আমি বাসা থেকে বেরোছি আজকে 3 দিন হইল, এখনও আসলে কাদা। সো 3 দিন হয়েছে বাসা থেকে বেরিয়েছি। মানে যখন বেরোচ্ছি তখন চিন্তা করছি সাজেকটা ঘুরে দেন গিয়ে চলে যাবো একদিনের ট্রিপ। কিন্তু এখন 3 দিন হয়েছে, 3 দিনে 3টা পার্বত্য অঞ্চল আমরা টাচ করছি। এই প্রথম দিন সাজেক খাগড়াছড়ি, দ্বিতীয় দিন রাঙামাটি। সো আজকে আমি গোয়িং টু বান্দরবন। হ্যাঁ, তো তৃতীয় দিন আজকে বান্দরবন টাচ করতেছি।
সো এইটা একটা রেকর্ড হয়ে গেছে আর কি। হ্যাঁ, 3 দিনে 3 পার্বত্য অঞ্চলের ঘোরাঘুরির ব্যাপারটা, ও মাই গড, সামনে বৃষ্টি হতে পারে, বাট এইটা মজার ব্যাপার। একটু পরপর এরকম মেঘলা ব্যাপারটা আসতেছে। আমি ওই যে ব্রিজে পাইছি আপনার ওই যে রাঙামাটির যে আই থিঙ্ক নামটা তো আমি ভুলে গেছি, ওই রাঙামাটিতে আসার টাইমে একটুখানি পাইছি। এখন সামনে যেদিকে যাচ্ছি ওইদিকেই প্রচুর মেঘ। মনে হচ্ছে দিস ইজ সারপ্রাইজিং, সামনে কী হবে জানি না। প্রতিদিন চলে যাব চিন্তা করে বেরোলেই মোটামুটি মনে হয় যে না এটাও ঘুরি। সো এটা একটা মজার ব্যাপার, 3 দিনে 3টে পার্বত্য অঞ্চল টাচ করা। দিস ইজ ইন্টারেস্টিং। বাতাস হচ্ছে, ওয়েদার ইজ গুড, বাইক চালাতে ভালো লাগতেছে। কালকে ওই রাস্তা দিয়ে খাগড়াছড়ি দিয়ে যাই নাই যদিও, ওই যে মহলছড়ি দিয়ে আসার সময় রাস্তাটা খুব মজার ছিল, খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর রাস্তা, খুব মজা পেয়েছি। আই থিঙ্ক আজকে আরেকটা চিল রাইড হইতে যাচ্ছে বা হচ্ছে। কাপ্তাই দিয়ে আসছি, তখন ওয়েদার ভালো ছিল, তখন অনেক মজা লাগছে কাপ্তাই রাস্তাটা বাইক চালাতে। সো এইটাই এই চলতেছে। অনেকটা ধরেন লাদাখ ট্রিপ বা ইউটিউবে যে এরকম দেখি আর কি, যে লাদাখে গেলে লোকজন প্রতিদিন সকালে ব্যাগ গোছায়, সারাদিন বাইক চালায়, দেন গিয়ে সন্ধ্যায় হোটেল। সো আমিও বিরফ এরকম 3 দিন ধরেই করতেছি। সকালবেলা ব্যাগ গুছাচ্ছি, বেরোচ্ছি, বিকেল হলে হোটেলে ঢুকতেছি, পরদিন সকালে আবার ব্যাগ গুছাচ্ছি। সো এইটাই আমার সাথে এখন হচ্ছে। সবাই আমিও খুব আচ্ছা, ঢংছড়ি বিজিবি ক্যাম্প, ঢংছড়ি, সুন্দর নাম, ঢংছড়ি, এই ধরনের নাম হইতেই পারে, আমি চিন্তাই করতে পারি না, ঢংছড়ি। সো এই ব্যাপারটা আমি আসলে মজা করতেছি। এই যে ধরেন ব্যাগ গুছাচ্ছি, বেরোচ্ছি, বাইক চালাচ্ছি পাহাড়ে। আজকে 3 দিন ধরে কাশ্মীর পাহাড়ে আমি এই পাহাড়েই 3 দিন ধরে আসি। তো এই চলতেছে আপাতত। সো চলেন সামনে যাই। আমি বৃষ্টি পেলে আই থিঙ্ক আমি আরেকটা বার ক্যামেরা অন। স্পিড ব্রেকারগুলো কয়েক হাজার স্পিড ব্রেকার এই কয়দিনে মনে হয় পার করছি। সো বৃষ্টি হবে, বাতাস হচ্ছে, আমরা যেদিকেই যাচ্ছি ওইদিকে আসলে মেঘ যাচ্ছে, হুট করে রোদ উঠে। মন্দিরটা সুন্দর আছে, হ্যাঁ মন্দিরটা খুব সুন্দর। সো যেদিকেই যাচ্ছি ওইদিকেই বাতাস হচ্ছে, খুব মজা পেয়ে দিচ্ছি। সো যাই কিছুক্ষণ রাস্তাঘাট দেখেন, আপনারাও দেখেন, আমিও চালাই। আজকে 3 দিন ধরে মানে এই যে আঁকা বাঁকা রাস্তা, মানে একটা ঘুরে আসি মতো লাগতেছে। আমি লিটারেলি একটা ঘুরে আসি। আপনি 3 দিন ধরে চিন্তা করে দেখেন, পাহাড়ে বাইক চালাচ্ছেন। আমি এখন পর্যন্ত সমতলে, সেই যে বাসা থেকে বেরিয়েছি 3 দিন আগে, সেই যে পাহাড়ে উঠছি, আমি 3 দিন ধরে এখন পর্যন্ত সমতলে আসি নাই। লুক, এই যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আকাশ একদম মেঘ করে আছে, গাড়ি চালাচ্ছি, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, মানে ইট ফিলস অ্যামেজিং, মানে আনবিলিভেবল। আমার আসলে এই যে কেমন লাগতেছে এইটা, এই ফ্লেভার, যে এই ওয়েদারে যে গাড়ি চালাইছে, এই ফ্লেভারটা আসলে সে বুঝবে। মানে এইরকম একটা ওয়েদারে আপনি সুন্দর আঁকা বাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছেন, দারুণ কর্নারিং। হ্যাঁ, সো ইট ইজ বিউটিফুল, মানে এই ফিলিংসটা আনবিলিভেবল। এইটা একটু টাফ। সো এই হইল অবশ্য, বর্তমানে খুব মজা হইতেছে। আমি সেম পরিস্থিতি গতকালকেও পাইছি মহলছড়ির রাস্তাটা দিয়ে, ওয়েদারটা অনেকটা এরকম ছিল, খুব মজা করে বাইক চালাইছি। মানে আজকেও সেম। আমি গতকালকে আসলে ক্যামেরা অন করতে পারিনি, বৃষ্টি পড়তেছিল তখন, এই জন্য ফাঁকে একটু অন করছি। এই জন্য আমি আজকে তাড়াতাড়ি ক্যামেরাটা অন করে দিচ্ছি, যাতে সিচুয়েশনটা একটু যাতে আমি বুঝাইতে পারি যে আমি আসলে কি ফ্লেভারটা আসলে পাইতেছি জীবনের। আই ডোন্ট নো, থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস টু অলমাইটি, যে আসলে এই ধরনের ফ্লেভার আনবিলিভেবল। আসলে টাকা আছে, টাকা নাই, মন ভালো মন খারাপ, মনে করেন যে এই ধরনের ফিলিংসগুলো জীবনে থাকবেই। বাট আমি চিন্তা করি যে বুড়ো বয়সে আসলে মেমোরিজ বা স্মৃতি আমার কাছে এগুলোই থাকবে। এই সময়টা আসলে আনবিলিভেবল। আমি জানি না এরকম মানে যে হয়তো বা এরকম সিচুয়েশনগুলো ফিল করতে পারছে, উনি রিলেট করতে পারবে ব্যাপারগুলো। যে হয়তো বা পরে নাই এরকম, বা এরকম এক্সপেরিমেন্ট বা এরকম ব্যাপারগুলো যার জীবনে ঘটে নাই, তার হয়তো বা কিছুই মনে হবে না।
বাট আই নো এইটার যে ফিলিংস আপনি সেটা ভাষাই বলে বুঝাইতে পারবেন না। ইট ইজ মনে করেন মানে মানে বুঝানোর মতো না। লুক, এই যে রাস্তা, এই যে আকাশ, চারদিক দিয়ে সবুজ, মানে 3টা বাজে, 427 কিলোমিটার বাইক চালাইছি, মানে আমি জাস্ট বুঝতে পারতেছি না যে কেমন লাগতেছে। সো খাই নাই, কিন্তু খাওয়া দাওয়া করি নাই এখনো। বাঙালখালিয়াতে একটা হোটেল দেখছিলাম যে ওখানে যদি খাইতে ইচ্ছা করে খাবো, এখনো যদিও খিদা লাগে নাই। সকালবেলা ওই হোটেলটাতে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, বাট ওখানে অ্যাকচুয়ালি খাবারগুলো খুব একটা ভালো লাগে নাই। তাও যতটুকু খাইছি এখনও পেটে আছে। তো এখনও দুপুরে ভাত খাওয়ার মতো পরিস্থিতি হয়নি। আমার পিলিয়ন যদিও বলতেছে সামনে খাবে, পরের অবস্থা। বাট আপাতত ফিলটা নেন, লুক অ্যাট দ্য রোড, লুক অ্যাট দ্যাট সিচুয়েশন। কি বানায় রাখছে খোদা আমার জন্য সামনের দিকে। আমি তো চিটং চলে যাইতেছি, আমি তো বেড়ে গেছি, তো খাপটাই এসে মনে হলো যেন যাই। এইটাই মজা, এইটাই মজা। সামনে একটা এই যে লোকাল, উনি খুব সুন্দর চালাচ্ছে। আমি লিটারালি ওনাকে ফলো করেই চালাচ্ছি। উনি আবার খুব জোরে টানতেছে। এইটা হইলো একটা রেস্টুরেন্ট, ভোজন বিলাস। সেটা যাইতে রাস্তায় পাইছি। এটা খুব সুন্দর, এখানে ভেতরে বসার জায়গাও আছে। আমরা আসলে বিলের মাঝখানে বসবো। শি ইজ ভেরি এক্সাইটিং। এখানে খাবার দাম প্রচুর কম। একটা পেট চুক্তির দেখলাম 120 টাকা, এক পিস মুরগি, ডাল, 2 রকম ভর্তা, আনলিমিটেড ভাত, এই সেই 120 টাকা। গরুর মাংস আছে মেবি 220 টাকা, খাসির মাংস 270 টাকা। সো প্রাইস খুব চিপ, আমার খুব ভালো লাগছে। এখন এইখানে হইলাম, এটাও দেখাইছে যাইতে, হঠাৎ করে বলে যেটা সুন্দর আসছে, দেখি আমাদেরও খিদে লাগছে। সো এখানে খাইতে আসছি। লুক, পরিবেশটা আসলেই সুন্দর, আসলেই সুন্দর, মন ভালো হয়ে গেছে। খাবার বলছে একটু সময় লাগবে, রেডি করে দিবে, করুক, আস্তে ধীরেই করুক। এখানে বসলে ভালো লাগবে। হ্যাঁ, সুন্দর গ্রামীণ পরিবেশ, বিলের মাঝখানে। মাছও দেখতেছি এখানে 2-1টা। ওই হোটেলটা আসলে সেই মানে বাঙ্গালখালিয়া বাজারের একটু পরে, ভোজন রসিক আই থিঙ্ক হোটেলটার নাম। মানে ওয়ার্থ ইট, অনেক চিপ খাবারও ভালো, একদম ইনস্ট্যান্ট বানিয়ে দিছে আর কি, রান্না করে দিছে। বাট দি ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, খাওয়ার পরে মনে হচ্ছে যে এখন আর বান্দরবন যাওয়া যাবে না, বাসার দিকে চলে যায়। তো আবার উল্টা ঘুরছি। এখান থেকে লিচু বাগান হচ্ছে 12 কিলোমিটার, ঘাগড়া 33 কিলোমিটার, রাঙামাটি 51 কিলোমিটার। তো আবার লিচু বাগান দিয়ে আই ওয়াজ থিঙ্কিং যে বাসায় চলে যাব খাওয়া দাওয়ার পরে। আসলে আর এখন বান্দরবন যেতে ইচ্ছা করছে না, সো বাসাতেই চলে যাচ্ছি। এভাবেই চলতেছে জীবন, হুট করে যখন যেখানে মন চায়, যেভাবে মন চায় এভাবেই যাই। মন চাইলে আবার কয়েকদিন পরে আবার বান্দরবন আসবো, সেম ট্রিপে আবার দিব। সো এটাই চলতেছে, এইটাই রাস্তা। এই রাস্তা দিয়েই এখন যাব লিচু বাগান ফেরিতে, লিচু বাগান ফেরি থেকে চিটাগাং। আচ্ছা, আমরা এখন চুয়েটের সামনে, মানে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তো এইটা আসলে ইট ওয়াজ দ্য 3 days ট্রিপ। তো এই 3 দিনে সাজেক, রাঙামাটি, অ্যাকচুয়ালি বান্দরবনে টাচ করা হয়েছে। আমরা রেস্টুরেন্ট যেটাতে খাইছি ওটা বান্দরবনেই পড়ছে, কিন্তু বান্দরবনে যাওয়ার কথা ছিল, পরে আবার মুড সুইং করছে, দেন আবার আসলে চিটাগাংয়ের দিকে ব্যাক করতেছি। এটাই হলো আজকের মতো। সামনে আসলে প্রচুর জ্যাম, খুব বিরক্ত লাগতেছে। আসলে 3 দিন পরে যেহেতু পাহাড় থেকে নেমে এখন এত লোকজন দেখতেছি, একটু অদ্ভুত লাগতেছে আসলে, একটু এখন যাই আছে আর কি। তো এই হলো ট্রিপ, খাইলাম, ঘুরলাম, পাহাড় দেখলাম, হালকা বৃষ্টি পাইলাম। সো দ্যাট ওয়াজ মাই ব্লগ। আমি জানি না এডিটের পরে কি দাঁড়ায়। তো ভালো থাকবেন। এখন প্রচুর জ্যাম, এরপরে কন্টিনিউয়াস আসলে শহরের দিকে ঢুকলেই জ্যাম। তো এতদিন আসলে খুব আরাম করে গাড়ি চালাইছি, কিন্তু 450 কিলোমিটার চালাইতে যত না প্যারা লাগছে,
এই লাস্ট 50 কিলোমিটার আসলে শহরের যান্ত্রিক জীবনে তো খুব বিরক্তিকর। সো এই জন্য আমি আসলে ব্লগটা শেষ করে দিচ্ছি। সামনে আর দেখানোর তেমন কিছু নাই আঙ্কেল, সামনে দেখানোর মতো আর তেমন কিছু নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডু ওয়াচ মাই ব্লগস, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন, পিস।